এ বাড়ির অনেকেই তো ভাবে যে আমি বাড়িতে থাকলে এ বাড়ির অমঙ্গল হবে, তাই আমার চলে যাও ভালো ঠাম্মি, আমি চলে যাও। দিয়া ঠাম্মি কিন্তু একদম ঠিক কথা বলেছে। পুজো আসছে, মা আসছেন, এই সময় যদি তুমি বাড়ি থেকে চলে যাও তাহলে তাহলে আমাদের বাড়ির অকল্যাণ হবে, তাই না? পুজো আসছে তো কি দি ভাই, মা যেরকম বাপের বাড়িতে আসছেন তেমনি দিয়াও ডান ডান করে ওর বাপের বাড়িতে চলে যান। নিহা ঠিক বলেছে, এই সমস্ত কুসংস্কার মানার কোনো মানেই হয় না। রিনা, আমি একজন প্রবীণ মানুষ। ঠাম্মি তার জীবনের অভিজ্ঞতা থেকে যখন একটা কথা বলেছে, আমার মনে হয় সেটাকে অসম্মান করার কোনো অধিকার তোমাদের নেই। শোনো নিখিল, শোনো, আমি তোমাদের কিন্তু খুব খুব ভালো করে জানি। তোমরা যদি এবাড়ির কল্যাণ অকল্যাণের কথা এতদিন ধরে ভাবতে, তাহলে এতদিন দিয়া এই বাড়িতে টিকতো না। কারণ এবাড়ির সমস্ত অকল্যাণের মূলে হচ্ছে এই দিয়া দিয়া। সুতরাং দয়া করে আর প্যাঁচ কষতে এসো না তোমরা। কমল, তোর মতো জিলিপি ধাঁচে তো আমাদের মনটা গড়া নয় যে সবসময় প্যাচ করবো। আর আর্য, আর্যর কি হবে? সারাক্ষণ যদি দিয়া আর্য চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করে, তাহলে আর্যর কষ্টটা যে আরো বাড়বে সেটা কেন বুঝতে পারছো না তোমরা? দাঁড়াও 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 শ্রীধা, দাঁড়াও। এক না করে এতগুলো কথা বললে বড়দা ভাইয়ের মন খারাপ করবে কেন? বড়দা ভাইয়ের মন খারাপ কেন করবে? বড়দা ভাই তো তোমাকে ছাড়া আর কাউকে চেনেই না। আর বড়দা ভাইয়ের সঙ্গে তো দিয়ার কোনো রকম মেন্টাল অ্যাটাচমেন্টও নেই। দিয়া এই বাড়িতে থাকলো, বড়দা ভাইয়ের সামনে গেল কি গেল না, তাতে বড়দা ভাইয়ের মন খারাপ করবে না। কিরে বড়দা ভাই, চুপ করে আছিস কেন? বল না, তোর কি মন খারাপ করবে? করবে বল। হ্যাঁ, চুপ করে আছে। আর ত্রিনা, বড়দা ভাই তো তোমাকে ছাড়া কাউকে দেখতে পায় না গো। তুমি বড়দা ভাইয়ের চোখে এত সুন্দর একটা পট্টি পুড়িয়ে রেখেছো, যেটাতে শুধুমাত্র তোমাকে দেখা যায়। আর দিয়া যদি কদিন আমাদের বাড়িতে থাকে, তাতে তোমার এত ইনসিকিউরিটির কি রয়েছে ত্রিনা? কি বললে নাকি? ইনসিকিউরিটি? ত্রিনা সান্যাল ইনসিকিউরিটিতে ভোগে না, ভুল করছো তুমি। তারপর কার জন্য? দিয়ার মতো একটা মেয়ের জন্য। দিয়ার কাছে এমন কিচ্ছু নেই যেটা দিয়ে আমাকে হারিয়ে দিতে পারে। কি চাইছো তোমরা? দিয়া বাড়িতে থাকুক, তাই তো? ওকে, ফাইন, থাকুক, আমার কোনো অসুবিধা নেই। মা দুর্গার বিসর্জনের দিন আমি নিজে হাতে দিয়াকে বাড়ি থেকে বের করে দেব। সেদিন দিয়ারও বিসর্জন হবে। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।